Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন থেকে চ্যাংরাবান্ধা ধরলা নদী থেকে অবাধে বালি তুলে যাচ্ছিল স্থানীয় বালি মাফিয়ারা। মাঝে পুলিশ প্রশাসনের বারংবার অভিযানে বালি মাফিয়ারা ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন সাময়িক বন্ধ রাখলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই উত্তোলন জারি রাখে। বাধ্য হয়ে শুক্রবার মেখলিগঞ্জ থানার এক বিশাল পুলিশ বাহিনী অভিযোগের ভিত্তিতে ফের অভিযানে নেমে চ্যাংরাবান্ধা ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ করে। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন মাথভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই, মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানা সি.আই. ভাস্কর প্রধান, ওসি মণিভূষণ সরকার। জানা যায় যে পুলিশি অভিযান চলাকালীন স্থানীয় কতিপয় গ্রামবাসী প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে। পুলিশ বাহিনীর সঙ্গে গ্রামবাসীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ 2টি জিসিপি এবং 3টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে এবং ঘটনাস্থলে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে। আমাদের কাছে কিছু কমপ্লেন আসলো যে কিছু জায়গাতে এরকম অবৈধভাবে বালি তোলা হচ্ছে। তো তো অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমাদের কাছে, এরকম রাতের অন্ধকারে তোলা হচ্ছে। তো আমরা আজকে একটা আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে একটা অভিযান চালাই। তো অভিযান চালিয়ে যারা এই বেআইনি কাজকর্ম করছিল তাদের এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আইনত যে কাজকর্ম আছে অ্যাজ পার লিগাল স্টেপ আমরা নিচ্ছি। স্যার আজকে কি আটক করলেন স্যার? আজকে এখনো পর্যন্ত আমরা 2টো জেসিবি আটক করেছি এখানে নদীর ধারে এবং 3টে ট্রাক্টর লোডেড আছে যারা ইলিগাল স্যান্ড আছে ওখানে, সেটা আটক করেছে। স্যার এই অভিযান কোন কোন জায়গায় চলছে স্যার? এটা আমাদের এই চ্যাংরাবান্ধা এলাকা এবং পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে যেখানে নদীর ধারে এই বেআইনি কাজকর্ম চলছিল রাতের দিকে, সেই জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি। স্যার যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেবেন? আমরা অ্যাজ পার ল আইনত ব্যবস্থা নেব। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।